স্যার দক্ষিণ হাওড়ার যে পরিস্থিতি, প্রধান সমস্যা হচ্ছে আপনার যে চারিদিকে নোংরা আবর্জনা চারিদিকে জমে আছে। আন্দুল রোডের ধারে তো জায়গায় জায়গায় এই আমাদের ইলেকট্রিক ট্রান্সফরমার, ওখান দিয়ে এলাম ইলেকট্রিকের এর কাজ সিএসসির কাজ দিয়ে আন্দুল রোডে দেখলাম সেই রাত দিন সেই ময়লা জমে আছে, বিভিন্ন জায়গায় ময়লা জমে আছে, বি গার্ডেনের মেন গেটের কাছে, হ্যাঁ ওখানেও ময়লা জমে আছে। এইসব ব্যাপার আমরা খবর করছি, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। কি বলবেন? আপনি আমাকে সংবিধান হ্যাঁ অধিকার দিয়েছে 5 বছরে 3টে ভোট দেওয়ার। হ্যাঁ হ্যাঁ একটা লোকসভা, হ্যাঁ একটা বিধানসভা, হ্যাঁ আর একটা কর্পোরেশন বা হ্যাঁ পঞ্চায়েত, হ্যাঁ রাইট? একদম ঠিক। একদম। সেখানে আমি আমার অধিকার থেকে বঞ্চিত, রাষ্ট্র আমাকে বঞ্চিত করছে। রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে, আমার রাজ্য আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি কর্পোরেশন ভোট দিচ্ছি না 10 বছর ধরে। কি আশ্চর্য! যখন কর্পোরেশন ভোট হচ্ছে না তখন তার কোনো প্রতিনিধি নেই, কোনো গার্জিয়ান নেই, তো এরকমই অবস্থা হবে, তাও মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু তার উপরে তো এমএলএ আছে। আমরা সব কিছুতে খালি হল্লা করছি, মমতা করে না, মমতা এরকম চোর, এই স্কুলে এই হয়েছে, শিক্ষায় এই হয়েছে, এইগুলো নিয়ে আমরা গলা ফাটাচ্ছি। আমরা এখানকার লোকাল এমএলএকে কেন বলছি না? আপনারা কেউ কিছু বলছেন না, কেউ কিচ্ছু বলছে না। সে তো দিব্যি খাচ্ছে যাচ্ছে, এসি গাড়িতে ঘুরছে, সে বুঝতেও পারছে না যে এখানে রাস্তায় রাস্তায় আবর্জনা পড়ে আছে। আন্দুল রোডের যা অবস্থা, আন্দুল রোডে একটা মানুষ গলতে পারে না, কি অবস্থা রেখেছে। আমি মাঝে মাঝে এই আন্দুল রোডের উপর দিয়ে যখন মাঝে মাঝে কি রোজ যাওয়া আসা আমার, এই আন্দুল রোডের উপর যখন আমি দেখি অ্যাম্বুলেন্সগুলো করছে, সেখানে আমি তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সটাতে সত্যি একজন রুগী শুয়ে আছে এবং কোনোটাতে দেখি আইসিইউ লেখা। কি অবস্থা, কি কারো মাথায় ঢুকছে না। এখানে তো একটা এমপিও আছে, তারা কেউ কিচ্ছু ভাবছে না। তার মানে আমার দক্ষিণ হাওড়াকে কিরকম অবস্থায় নিয়ে গেছে, পুরোপুরি অবহেলিত। এটা ছাড়া দক্ষিণ হাওড়া আরেকটা জিনিস দেখবেন, রাস্তার উপরে মানে মেন রাস্তা ছাড়া ভেতরে ভেতরে সব জায়গায়, মেন রাস্তাতেও যেখানে রাস্তা পেয়েছে সেখানেই স্ল্যাব পেতেছে, সেখানেই দোকান গুমটি বসে গেছে। থানা পুলিশ কেউ কিচ্ছু বলছে না। আমি খবর নিয়ে দেখেছি, এইসব যত দোকান বসিয়েছে সব জায়গা থেকে কারো কাছ থেকে 20, কারো 30, কারো 50, কারো 1 লাখ, এই অবস্থা। কিছুদিন আগে এই আমাদের চুনাবাড়িতে মারামারি হয়ে গেল, ট্রলিগুলো সব লাইন করে থাকা, আর বাজার যত পারছে বসিয়ে দিয়ে যাচ্ছে, সব রাস্তায় বসে পড়েছে। আমিও বলছি বাজার থাকবে, তারাও দুটো পয়সা কামাবে, একটা সিস্টেম করা হোক, কোথাও ভেতর দিকে জায়গা দেখাও, যেখান দিয়ে মেন রাস্তা সেখান থেকে বাসগুলো যে চলে, বাস নিজের ইচ্ছে মতো চলছে। দেখুন যখন সিস্টেম কোলাপস হয়ে যায় তখন কারো বাবার সাথে নেই কিছু বলার, এবং এত ভিড়ের মধ্যে বাস নিজের মতো হর্ন বাজাচ্ছে, গাড়ি নিজের মতো হর্ন বাজাচ্ছে, আপনি কিছু বলতেই পারবেন না। কিছু বললে উল্টো আপনাকে মারবে, কারণ সিস্টেম নেই, প্রশাসন নেই, মানুষ ভয় পাচ্ছে না। সেই জন্য আজ দক্ষিণ হাওড়ার পুরো অবস্থা এরকম। দক্ষিণ হাওড়াতে যে 5 মিনিট বৃষ্টি হয়ে গেলে হাঁটু শুধু জল হয়ে যাবে। তো আপনার কিছু কিছু জায়গাতে জলের মানে বেরোবেই না, এরকম অবস্থা হয়ে আছে। তো এখানে কোনো রকমের এটা ছাড়া নতুন ড্রেন করে বার করে দেই সেরকম চিন্তা ভাবনাই তো নেই। উল্টো আরো যেখানে পাচ্ছে সরকারি জমি, ডিবিসি জমি, যা যেখানে পাচ্ছে ক্যাপচার করে নিচ্ছে, সেগুলোকে নিয়ে আবার লোককে বিক্রি করছে। পুরো যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে দক্ষিণ হাওড়ার। দক্ষিণ হাওড়ার কোনো সুশাসন নেই, দক্ষিণ হাওড়াকে একেবারে মানে দুর্বিষহ করে তুলেছে, আবর্জনার জায়গা করে রেখেছে। দক্ষিণ হাওড়ায় একদম কড়াক অ্যাডমিনিস্ট্রেশন চাই। একদম কড়াক অ্যাডমিনিস্ট্রেশন থাকলে এই আন্দুল রোডে জ্যাম হবে না, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানুষও ঠিকমতো চলতে পারবে। মানুষ কমসে কম এই দুর্বিষহ বা এই আবর্জনা থেকে একটু মুক্তি পেতে চায়, কিন্তু কবে হবে আমি জানি না। স্যার অনেক ধন্যবাদ।